আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, যেটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার সুস্বাদু এবং মজাদার মাছের পাতোড়া। চলুন শুরু করা যাক। আজকে আমরা নিয়েছি বড় শোল মাছ। শোল মাছকে আমরা এখন কেটে নিব, তারপরে পিস করে নিব। একদম দেশি শোল মাছ, এটা খুবই মজাদার সুস্বাদু এই মাছগুলো। এখন আমরা এটাকে কেটে নিচ্ছি। মাছটা বড় অনেকটা, এই জন্য কাটতে অনেক অসুবিধে হচ্ছিল। যেহেতু এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই যে দেখেন মাছের পিসগুলো কত বড় হয়েছে। মাছটা বড় হওয়াতে পিসগুলো বড় বড় হয়েছে। এখানে 11টা পিস হয়েছে মাছের। কাটা প্রায় শেষ। মাছের মাথাটাও ভালোভাবে কেটে নিয়েছি। মাছ রান্নায় চলে আসলাম। পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা, জিরার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাল মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো কুচি। এখানে একটি টমেটো দিয়েছি।
দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, দিয়ে এখন ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটোগুলো সিদ্ধ হয়ে একদম গলে যাবে। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে মাছের পাতোড়া খেতে খুবই মজা হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখানে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাছে, যেন মাছগুলো সিদ্ধ হয় ভালোভাবে। তাই এই পর্যায়ে বেশি সময় লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে, মাছের পাতোড়া রেডি। এখন আমি এটাকে কিছুক্ষণ কম আঁচে চুলায় রেখে তারপর নামিয়ে নিব। এই তো আমার মাছ রান্না একদমই শেষ হয়ে গিয়েছে, এখন ঝোল কমে এসেছে। এই পর্যায়ে আমি মাছ নামিয়ে নিব। আজকে দুপুরে লাঞ্চে এটাই ছিল আমাদের, মাছের পাতোড়া এবং ছিল এই ভাজিটা। এটাও খুবই মজা হয়েছে। এখানে ফুলকপি, আলু, সিম দিয়ে ভাজি করা হয়েছিল। এই ভাজি রেসিপিটাও নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার শোল মাছের পাতোড়া রেডি। খুবই সুস্বাদু হয়েছে, এতটা মজা হয় এইভাবে রান্না করলে, একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক অনেক মজা হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সুস্বাদু রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।